এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির, সরাসরি যাব তার কাছে। লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ অ্যাম্বুলেন্সটি ছেড়ে যাবে। আমরা যেটি জেনেছি একটু আগে, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক আমাদের জানিয়েছেন তারা ইতিমধ্যে বিমানের ভিতরে গিয়ে বোর্ডিং করেছেন এবং হয়তো সেটি 10 মিনিটের মধ্যে হয়তো সেটি চূড়ান্তভাবে হয়তো ছেড়ে যেতে পারে। আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন যে আজ দুপুর 1:30টার দিকে তারেক রহমানের কিংস্টন বাসা থেকে তারা রওনা দেন এবং প্রায় 2:18 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যে রয়্যাল স্যুট যে রয়েছে সেখানে এসে পৌঁছান এবং সেখানে অপেক্ষারত শত শত নেতাকর্মীকে হাত নাড়িয়ে বিদায় নেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং যে গাড়িটি করে এসেছেন সেটি কিন্তু তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে এসেছেন। আমরা পিছনে দেখেছি ডক্টর জোবায়দুর রহমানকে এবং একই সাথে তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে আমরা দেখেছি। একই সাথে যদি বলি যে সফরসঙ্গী হিসেবে রয়েছেন আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, একই সাথে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা যারা রয়েছেন এবং চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে কিন্তু যুক্ত হয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কাছার এম আহমদ ধারণা করা হচ্ছে। এতে কাতারের আমিরের পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্সটি ছেড়ে যাওয়ার পরে দোহায় গিয়ে হয়তো 1 ঘন্টা যাত্রাবিরতি নেবে এবং সেটি আগামীকাল বাংলাদেশ স্থানীয় সময় 10:30টার দিকে গিয়ে হয়তো অবতরণ করবেন। আপনারা জানেন যে দীর্ঘ 4 মাস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং 17 দিন পর তিনি 25শে জানুয়ারি তার পুত্র তারেক রহমানের বাসা যান এবং সেখানে থেকেই কিন্তু নিয়মিত তার চিকিৎসা সব কিছু তত্ত্বাবধান করেছিলেন দ্য লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ যারা চিকিৎসক রয়েছেন তারা। বর্তমানে সেসব চিকিৎসকরাই বেগম জিয়াকে দেশে যাওয়ার জন্য শারীরিকভাবে মোটামুটি তিনি ফিট রয়েছেন এমনটাই সার্টিফিকেট দেওয়ার পরে তিনি যাচ্ছেন বাংলাদেশে। তবে অনেকে ধারণা করেছিল যে এবারে হয়তো মা ছেলে একসাথে হয়তো বাংলাদেশে যাবেন, তবে সেটি দেওয়া হচ্ছে না। একমাত্র তারেক রহমানের রয়ে গেছেন লন্ডনে এবং জোবায়দুর রহমান দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সবশেষ 2008 সালের সেপ্টেম্বরে তিনি তারেক রহমানের সাথে লন্ডন আসেন এবং তারেক রহমানের সাথে লন্ডন আসলেও তিনি কিন্তু আর বাংলাদেশে যাননি। তবে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান তিনি কিন্তু বেশ কয়েকবার বাংলাদেশে গিয়েছেন। আমরা বেশ কিছু নেতাকর্মীর সাথে আমরা কথা বলেছিলাম, তারা তাদের নেত্রীকে বিদায় জানানোর জন্য লন্ডনের বিভিন্ন শহর থেকে তারা এসেছেন এবং নেত্রী কিন্তু তাদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে তারা বিদায় জানিয়েছেন। আরেকটি কথা জানিয়ে রাখা দরকার যে লন্ডনের চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া কিন্তু লিভার সিরোসিস, কিডনি সহ নানা জটিল রোগে কিন্তু আক্রান্ত এবং তাকে যে নিয়মিত যে চিকিৎসা সেটা কিন্তু তার নিয়মিত থাকতে হবে। লন্ডন থেকে সহকর্মী শোয়েব কবির।